আম, বিষয়টা হচ্ছে আপনার কেউ চেয়েছিল নির্বাচনটা যেন না হোক, কারণ ডাকসু নির্বাচন যদি হচ্ছে বন্ধ করা যেত তাহলে এখানে অনেকগুলো খেলাধুলা করার সুযোগ পেত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনড় অবস্থান, তাদের ক্যাম্পাসের প্রতি দায়বদ্ধতা, দৃঢ়তা এবং বাংলাদেশের মানুষের প্রতি তাদের যে অঙ্গীকার, সে অঙ্গীকার, দৃঢ় অঙ্গীকার দেখে হাইকোর্ট সহ যারা এই নির্বাচনে খেলতে চেয়েছিল সেসব খেলোয়াড়রা পরাজিত হয়েছে। তারা জানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ঐক্যবদ্ধ আছে। সে জায়গা থেকে হাইকোর্ট খেলার বাইরেও যদি অন্য কোনো খেলা থাকে, আপনি যদি আইসিসি নিয়েও খেলেন কোনো লাভ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুর পক্ষে কাজ করছে এবং ডাকসু হতেই হবে। আর সামনে যে যাই খেলুক, কোনো খেলাধুলা করে কেউ লাভবান হতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিতবে। 9 সেপ্টেম্বর আমরা সবাই মিলে আমাদের বিজয় উদযাপন করবো ইনশাল্লাহ। জি, আসলে আমরা দেখছি গত কয়েকদিন থেকে ডাকসু নিয়ে অনিশ্চয়তা চলছে। প্রথমে আমরা দেখলাম যে হাইকোর্ট ডাকসু স্থগিত করেছে আগামী এই মাসের 30 তারিখ পর্যন্ত। তারপরে আবার দেখলাম সেটাকে আবার হাইকোর্টের রায়কেও আবার স্থগিত করা হয়েছে। তো আমরা একটা আশঙ্কার মধ্যে আছি যে শেষ পর্যন্ত ডাকসু হয় কিনা। আমরা আশাবাদী যে শেষ পর্যন্ত ডাকসু হবে এবং ডাকসু 9 তারিখেই হবে। আমরা সকলেই এর জন্য এভাবে কাজ করছি। ইনশাল্লাহ ডাকসু 9 তারিখেই হবে, না হলেও আমরা আমাদের অধিকার আদায় করে নিব। না হলে আসলে আপনি যারা ভোটার আছে, প্রার্থী আছে, তাদের মধ্যে আসলে কি ধরনের রিয়াকশন আপনার মনে হয়? আসলে আমরা সকলেই ডাকসু নিয়ে অনেক বেশি উৎসুক। আপনি দেখবেন যে ক্যাম্পাসে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তো আসলে আমরা চাই না যে ডাকসুটা না হোক, আমরা সকলেই চাই যে ডাকসু 9 তারিখেই হোক। এ নিয়ে সকল প্রার্থীরাই প্রচারণা করছে জোরে সোরে এবং ভোটাররাও এটা নিয়ে খুব বেশি আনন্দময়। তো আমরা চাই একটা আনন্দময় পরিবেশে ডাকসু 9 তারিখেই হোক। আর ডাকসুকে যারা বাধাগ্রস্ত করতে চায় আমরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত। দেখুন, ডাকসুর একটা আমেজ তৈরি হয়েছে, আর এই ডাকসুটা না হলে আলটিমেটলি লসটা কিন্তু শিক্ষার্থীদেরই হবে। শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তারা তাদের অনেক দিন পরে, দীর্ঘ প্রায় 6 বছর পরে হচ্ছে এখন ডাকসু হচ্ছে, তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তারা তাদের কথা বলার অধিকার, তারা তাদের কথা বলা থেকে বঞ্চিত হবে। তারা তাদের যে প্রতিনিধি নির্বাচন করবে, তারা সেখান থেকে হচ্ছে তারা নির্বাচন করতে পারবে না। তার মাধ্যমে কি হবে? আমরা যে 24 পরবর্তী সময় একটা নতুন ক্যাম্পাস গড়ার স্বপ্ন দেখছি, আমাদের সেই স্বপ্নটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। একটা নির্দিষ্ট গ্রুপ সবসময় থাকে যারা চায় যে তাদের যদি বিপক্ষ শক্তি, যেখানে আমরা স্বতন্ত্র পদপ্রার্থীরা এখন বর্তমানে অনেক আগে এগিয়ে আছি, শিক্ষার্থীরা আমাদেরকে আশার প্রতিফলন দিচ্ছে না, আপনারা এগিয়ে আসলে এগিয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে অনেক দলীয় যে প্রার্থীরা রয়েছে তারা হয়তো চিন্তা করতেছে এটা একটা থ্রেট হিসাবে। সো সেখান থেকে তারা চাইতে পারে, যেহেতু তাদের শক্তিটা রয়েছে, তারা সবসময় হয়তো বা তাদের সেই শক্তিটাকে সেখানে ইমপ্লিমেন্ট করতে। এটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগতভাবে বিশ্বাস, বা হচ্ছে যেটা হতে পারে। আর অন্যথায় হচ্ছে যে যেখানে হচ্ছে যে শিক্ষার্থীদের কল্যাণ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ডাকসু, যেখানে হচ্ছে যে বিপিনুরের মতো মানুষরা এগিয়ে এসে পুরো চমক লাগিয়ে দিয়েছে, সেখান থেকে হচ্ছে যে এরকম নতুনভাবে বানচাল করার চেষ্টাটা হতে পারে, এটাই স্বাভাবিক। বাট আমরা যারা শিক্ষার্থীরা রয়েছি, আমরা 40 মিনিটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি যে আমাদেরকে প্রতিহত করা তো সহজ হবে না। আমরা আমাদের কণ্ঠস্বর, আমরা আমাদের শক্তির পরিচয় দিয়েছি। আমরা 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 যে কোনো মূল্যে হোক ডাকসুকে 9 তারিখ ডাকসুকে 9 তারিখ হতেই হবে, সেটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। অবশ্যই ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের একটা ক্ষেত্র। ডাকসু যদি না থাকে তাহলে আমাদের শিক্ষার্থীদের যে নাজেহাল অবস্থা ছিল ফ্যাসিস্ট আমলে, ওই অবস্থাতে আমরা থেকে যাব। কিঞ্চিত পরিমাণ পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারবো না পরবর্তী সময়ে। এই জন্য ডাকসু প্রয়োজন আমাদের। ডাকসু আমাদের অধিকারের কথা বলে। আর ডাকসু নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করতে চায়, এটা বানচাল করতে চায়, আমরা আশা করি আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্টভাবে তা প্রতিরোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর কোনো প্রকার কেউ যদি ডাকসু নিয়ে ব্যবসা করতে চায়, কোনো রাজনৈতিক অবকাঠামো আমাদের ক্যাম্পাসে অন্তত খাটাতে চায়, আমরা তাদের সাপ বলে দিচ্ছি এটা আপনাদের সেই রাজনীতির অবকাঠামোর ক্যাম্পাস না, এটা শিক্ষার্থীদের ক্যাম্পাস। শিক্ষার্থীরাই ঠিক করবে যে কাদের ভোট দেবে এবং কাদেরকে তারা ক্ষমতায় বসাবে। দেখুন, এটা আমাদের জন্য একটা অস্বস্তিকর একটা বিষয়, কারণ আমরা প্রথম থেকেই একটা সুন্দর প্রিপারেশন নিয়ে আছি যে আমরা ডাকসুতে ভোট দেব, আমরা আমাদের পছন্দের প্রতিনিধিকে আমাদের বিভিন্ন বক্তব্য উপরের মহলে পৌঁছানোর জন্য অনুরোধ করব। তো এইটা যখন হঠাৎ করে কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়, তখন এটা আমাদের জন্য আসলে হ্যারাসমেন্ট। কারণ আমরা এরকম কিছু প্রত্যাশা করিনি হাইকোর্ট একবার এটা বন্ধ করবে, আবার ওই আদেশ স্থগিত করে আবার সেটা জন্য পরে আবার হাইকোর্ট
শুনানির জন্য আবার পরে একটা ডেট নির্ধারণ করব, তো এটা আমরা কখনো আশা করিনি। ডাকসু আমাদের অধিকার, তো এটা আমরা চাই না কোনো হস্তক্ষেপের কারণে বন্ধ হয়ে যাক। এখন তো চালু হলো আর কি। মানে এটা নিয়ে আপনার খুশি কিনা হ্যাঁ মানে এখন এটা নিয়ে খুশি কিনা? জি অবশ্যই খুশি, তবে যে একটা বিষয়ের মধ্য দিয়ে এটা গেছে এরকমটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। তবে এখন খুশি যে ডাকসু হবে এবং আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রার্থীকে ভোট দিতে পারবো। এই খেলাটা কেন হলো? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এটিকে স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে, আচ্ছা আবার শুরু করি। আপনি বল, সমস্যা নেই, আপনি বলেন হ্যাঁ খেলাটা কেন চললো? দেখুন, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক, এটা বাংলাদেশের অনেক পক্ষ এবং বড় মহল থেকে অনেকে এটি চায়নি। তো যদিও তারা ইতিপূর্বে এই খেলাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি বা ডাকসুকে বানচাল করতে পারেনি, কিন্তু সর্বশেষ তাদের একটি দাবার গুটি ছিল, যেটি তারা আসলে আমার কাছে মনে হয়েছে যে দাবার চালটি তারা দিয়েছে এবং তারা আসলে দেখতে চেয়েছে শিক্ষার্থীদের পালস কেমন, যে তারা স্থগিতাদেশ দেওয়ার পরবর্তীতে কোনো ধরনের মেকানিজমের মাধ্যমে ডাকসুকে বানচাল করা যায় কিনা। কিন্তু শিক্ষার্থীদের যখন তাদের এই সিদ্ধান্তের পরপরই শিক্ষার্থীদের যেই পালস সেটি স্ট্রংভাবে দেখানো হয় এবং শিক্ষার্থীরা মাঠে নামে তাৎক্ষণিক 10 মিনিটের মধ্যে প্রতিবাদ শুরু করে, তখনই আসলে তাদের এই স্থগিত আদেশকে পরবর্তীতে শুনানির পর্যায়ে নিয়ে যায় এবং আজকে তো সিদ্ধান্ত আমাদের পক্ষে আসছে। তো শিক্ষার্থীরা যদি এখানে তাদের সে অবস্থানটি শো করতে না পারতো, সেক্ষেত্রে হয়তো বা তারা ডাকসুকে বানচালের দিকে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়ার দিকে যেত আর কি। এটা কেন হলো? ডাকসু আসলে একটা, আমরা যত অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলি না কেন, এর পিছনে আসলে নানান ধরনের পলিটিক্স হয়ে থাকে। তো সেই পলিটিক্স এবং ষড়যন্ত্র একটা অংশ ছিল হাইকোর্ট। কোনো পক্ষ আসলে চায় না যে আসলে ডাকসুটা হোক যারা রাজনৈতিকভাবে যুক্ত। তো আসলে আমার কাছে মনে হয় যে সেই পক্ষগুলোর একটা ষড়যন্ত্র অংশ ছিল ডাকসু না হওয়ার ষড়যন্ত্র। তবে শিক্ষার্থীদের চাপের মুখে এবং শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আসলে এই ষড়যন্ত্রে আসলে টেকসই করতে পারেনি। ভাই এই এখন যদি হাইকোর্টের রায় আসতো যে না এটা রাখতে হবে না, তাহলে ক্যাম্পাসের এখন কি অবস্থা হয়েছে? ডাকসু তো শিক্ষার্থীদের একটা মৌলিক অধিকার। আমরা চাই প্রতি বছর রুটিন মাফিক ডাকসু হোক। অবশ্যই যদি ডাকসু বানচালের চেষ্টা করা হতো বা কোনো কেউ শিক্ষার্থীদের এই নৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হতো, আমরা তার নৈতিকভাবে আমরা প্রতিবাদ জানাতাম। ধরেন ক্যাম্পাসে কি এটা নিয়ে আবার একটা অস্থিতিশীল হওয়ার একটা সুযোগ ছিল কিনা? হ্যাঁ অবশ্যই, আমি মনে করি একটা ক্যাম্পাসকে অস্থিতিশীল করারই একটা ষড়যন্ত্র। ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্যই কোনো একটা পক্ষ এই ডাকসু স্থগিতের ডাকসু বানচাল করার বাধ্যতা করছে। হ্যাঁ হ্যাঁ, মানে ডাকসু যদি স্থগিত হয়, আমরা দেখতে পাচ্ছি সারা দেশের বিভিন্ন ক্যাম্পাসে কিন্তু অস্থিতিশীল, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিদ্যালয় আর ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হয়। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো একটা পক্ষ নিশ্চয়ই তাদের লাভের জন্যই তো চাইতেছে ডাকসু স্থগিত করার জন্য।